ছাড়ো আমাকে। এবার আমার পালা এই পরিবারকে, আয়ুষ্মানকে আর ওর পিসিকে ওদের কাজের জন্য শাস্তি দেওয়া। কিন্তু সব থেকে বেশি প্রয়োজনীয় কি জানো? তোমাকে বিয়ে করা। এই নিজের মনের মধ্যে যে ভুল ধারণাটা ঢুকিয়ে রেখেছো সেটাকে বার করে দাও। এতদিন ধরে আমার সঙ্গে ছিলে, তাও আমাকে চিনতে পারোনি যে আমি সব রকম ভাবে শুধু ডাক্তারবাবুর। তুমি ওনাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। আর কি চ্যালেঞ্জ দিচ্ছিলে তুমি আমাকে? তুমি আমার ডাক্তারবাবুকে এই বাড়িতেই লুকিয়ে রেখেছো, খুঁজে নিতে পারলে খুঁজে নাও। এবার তুমি দেখবে আমার ডাক্তারবাবুকে তো আমি খুঁজে বার করবই, কিন্তু তার আগে তোমার মুখোশের আড়ালে যে এই মুখটা লুকিয়ে আছে না, সেটাকেও টেনে খুলে দেব। তুমি কিন্তু এরকম কিছুই করবে না, কারণ তোমার কোনো ধারণাই নেই যে তুমি যদি আমার আসল সত্যিটা সবাইকে বলে দাও তাহলে আমি কি কি করতে পারি। ছেড়ে দে গয়নাকে, না হলে তোকে প্রাণে মেরে দেবো। ছেড়ে দে ওকে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তোমার এই সত্যটা জেনে গেছি আর সবার সামনে আমি এটা প্রকাশ করব। ছাড়ো আমাকে। আরে গয়না, আমি তোমাকে ভীষণই ভালোবাসি, তা তোমার এই ইচ্ছেটা আমি সহজ করে দিই। হ্যাঁ, তুমি আমার পর্দা ফাঁস করতে চাও তো, সবাইকে বলতে চাও তো আমার ব্যাপারে, তাহলে আমি নিজেই সবাইকে বলে দিচ্ছি আর তোমার এই মনের ইচ্ছে পূরণ করে দিচ্ছি। ডাকবো সবাইকে? বলবো কি? কি হলো, বলবো কি না? দাঁড়াও, এক্ষুনি সবাইকে ডাকছি আমি। আমি তোমাকে বলেছিলাম গয়নাকে সঙ্গ দিও না, কিন্তু বাবা, জেঠিমা, তাড়াতাড়ি এখানে এসো। এটা আয়ুষ্মানের আওয়াজ না? আরে চলো ভেতরে গিয়ে দেখি কি হলো। চলো। এই তো এক্ষুনি সবাই চলে আসবে, চিন্তা করো না। সিঁড়ি দিয়ে উঠছে বোধহয়। 1 মিনিট। এই নাও, আরে আমার মাস্কটা নাও আর বলে দাও সবাইকে যে আমি আয়ুষ্মানের মাস্কটা পরে আছি। আমি হচ্ছে বিরাজ। কি হলো বলো, করে দাও আমার পর্দা ফাঁস। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, যে তুমি যদি সত্যিটা সবাইকে বলে দাও তাহলে আমি কিন্তু শুধু জানি যে আয়ুষ্মান কোথায় আছে। যদি আমার সত্যিটা বাইরে চলে আসে না, তাহলে আমি আয়ুষ্মানকে মেরে ফেলবো, মনে রেখো। তাই এবার তুমি যা করতে চাও সেটা একটু ভেবে চিন্তে করো। কিন্তু গয়না, তোমার ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কিচ্ছু করবে না তুমি। না, তুমি এরকম করতে পারো না। তুমি এরকম করতে পারো না। কি আমি এটা করতে পারবো না? আমার ব্যাপারে তুমি এটাই ভাবছো নাকি? আরে না 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 না, আমি কিন্তু অনেক কিছু করতে পারি আর আমি সবকিছু করতে পারি। তাই তুমি যদি চাও যাতে আয়ুষ্মানের কোনো ক্ষতি না হয়, তাহলে এই নাও, আমার মাস্কটা নাও, আরে ধরো, আর এই নাও, দাঁড়াও, এই হচ্ছে সুতো। আর তোমার এই কোমল হাত দুটো দিয়ে না নিজেই আমার মাস্কটা পরিয়ে দাও। আমার পরিচয়টা লুকাও, না হলে তো আমি তোমাকে আগেই বলেছি যে আমি কি কি করতে পারি আর কি কি করব আমি। না গয়না, তোমার ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই ওর কথা শোনার। তুমি যাও আর গিয়ে সবাইকে সত্যিটা বলে দাও। গয়না, এত কি ভাবছো তুমি? আরে তাড়াতাড়ি ভাবো, বেশি সময় নেই তোমার কাছে, আর না তো তোমার ডাক্তারবাবুর কাছে আছে। তাড়াতাড়ি ভাবো, ভাবো, তাড়াতাড়ি ভাবো, কি করবে কি?
কি হলো আয়ুষ্মান, এত চেঁচিয়ে কেন ডাকলি? আমি তোমাদের সবাইকে বলতে চাইছিলাম যে গয়নার বিশ্বাস হয়েছে যে আমি ওর আয়ুষ্মান। তাই? আরে বাহ, এটা তো দারুণ খবর। আরে আমি তো ভেবেছিলাম তোর আরো 2-4টে পরীক্ষা না নিয়ে ও মানবেই না। আরে কোনো ব্যাপার নয় দিদি ভাই, অন্তত গয়নার মনে শান্তি তো হলো। হ্যাঁ মা, ভুল ধারণা তো সবারই হতে পারে। এই বিরাজ আমাকে আজ বাধ্য করলো, ওর মুখে এই মুখোশটা পরিয়ে দিতে আমি বাধ্য হলাম। কিন্তু আমি হার মানবো না। ও যদি ডাক্তারবাবুকে এই বাড়িতেই লুকিয়ে রেখে থাকে তাহলে আমিও ওনাকে খুঁজে বার করবই। তুমি যাই করো না কেন গয়না, তুমি না তো কোনোদিনও আয়ুষ্মানকে খুঁজে পাবে আর না কোনোদিনও আমার সত্যিটা কাউকে বলতে পারবে। আর দেখতে দেখতে তুমি আস্তে আস্তে আমার হয়ে যাবে, বুঝলে? আর সব থেকে প্রয়োজনীয় কি তুমি জানো? তোমাকে বিয়ে করা। আর আমি তোমাকে বিয়ে অবশ্যই করব গয়না, বুঝলে? বিরাজ, তুমি এই গয়নার জন্য আমাকে ঠকাচ্ছ তো? এবার দেখো কিভাবে এই ঈশা তোমাকে গয়নার থেকে সারা জীবনের জন্য দূর করে দেয়। হঠাৎ করে ডাক্তারবাবু আপনি কোথায় চলে গেলেন? কোথায় কোথায় না খুঁজেছি আপনাকে। ঘরের প্রত্যেকটা কোণা, প্রত্যেক ঠিকানা, প্রত্যেক জায়গায় খুঁজলাম, কিন্তু আপনাকে কেন কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কোথায় চলে গেলেন ডাক্তারবাবু? গয়না, আমি এখানেই আছি, তোমার কাছে। আর আমি জানি তুমি আমাকে খুঁজে বের করবেই। তুমি শুধু সাহস হারিও না। কত কষ্ট করে আপনাকে একবার খুঁজে পেয়েছিলাম ডাক্তারবাবু। আপনার কাছে থাকাকালীন আমি সেই অনুভূতিটা আবারও পেয়েছিলাম এতদিন বাদে। কিন্তু এখন মনে হচ্ছে যে আমি আবারও একলা হয়ে গেলাম। গয়না, আমি ওই কি হয়েছে গয়না, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আসলে আমার মায়ের কথা মনে পড়ছিল। কোনো ব্যাপার নয়, এক মা গ্রামে আছে, কিন্তু আর একজন মা তো এখানে আছে। তোর মনের সব কথা আমাকে বলে মন হালকা করে নে। আচ্ছা, আমি তো তোকে এটা জিজ্ঞেস করলাম না, কিন্তু তুই পুরোপুরি বিশ্বাস করছিস তো আয়ুষ্মানকে? বিশ্বাস করছিস তো যে ও আমাদেরই আয়ুষ্মান? কমলা মা আসলে... আরে কমলা, কি বেকার প্রশ্ন করছো? আরে ও যদি নিশ্চিত না হতো তাহলে তো আগেই না বলে দিত। এখন বেচারি এত কষ্ট করে চিনতে পেরেছে, তুমি তার উপর একের পর এক প্রশ্ন করে চলেছো। আরে সেসব ছাড়ো। আরে আয়ুষ্মান তো এই ব্যাপারে এত খুশি, বিয়ের ব্যাপার ছেড়ে সোজা হানিমুনের প্ল্যান করছে। এটা তো খুব ভালো কথা। দুজন একসঙ্গে ঘুরতে যাবে, তবেই তো একে অপরকে ভালো করে বুঝতে পারবে, তাই না গয়না? গয়না, ওই তো আয়ুষ্মানও চলে এসেছে। আয় 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 আয়। আরে খুব ভালো হয়েছে তোমরা এখানেই আছো। আমি আসলে ভাবছিলাম যে হানিমুনে আমরা কোথায় যাব। এই দেখো, এই স্পেন, অস্ট্রেলিয়া, প্যারিস, আরে আর লন্ডনও রয়েছে। আমার মনে হয় লন্ডনটা ভালো অপশন।
তোমাদের কি মনে হয়? আরে আমাদের জিজ্ঞেস করছিস কেন? যাকে নিয়ে যাবি তাকে জিজ্ঞেস কর। সেটাও ঠিক বলেছো। গয়না, তুমি দেখো না, কোথায় যেতে চাও তুমি? গয়না তোর সঙ্গে কোথাও যাবে না। তুই মিথ্যেবাদী, ঠক জোচ্চোর। তোকে প্রাণে মেরে ফেলবো। তোর এই ইচ্ছে কোনোদিন পূর্ণ হবে না। আরে ওকে কি জিজ্ঞেস করছিস? ও তো সোজা গ্রাম থেকে এখানে এসেছে। ওকে শহর থেকে বাইরে নিয়ে গেলেও ও খুশি হয়ে যাবে। আমার কথা শোন, তুই ওকে লন্ডনে নিয়ে যা। আমি তো ঈশা আর ঈশানকেও লন্ডনেই পাঠাবো হানিমুনের জন্য। তাহলে ডান তো? হ্যাঁ। আমরা তবে হানিমুনে লন্ডনেই যাব। বিরাজ, তুমি যেরকম ভাবছো আমি সেরকম কখনো হতে দেব না। আমি শুধু ডাক্তারবাবুর। গয়না, গয়না তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে বাবা? মা, আমি বলছি। আরে গয়না, কোথায় গেলে? এসো তুমি। গয়না, ওই তো গয়নাও চলে এসেছে। এবার বল কি হয়েছে? আমি এক্ষুনি ট্রাভেল এজেন্সি থেকেই আসছি। আমার আর গয়নার লন্ডনের জন্য ভিসা হয়ে গেছে। হ্যাঁ, আমরা সোজা বিয়ের পর লন্ডনে যাব হানিমুনের জন্য। এটা তো খুব ভালো কথা আয়ুষ। আমি তোদের দুজনকে নিয়ে খুব খুশি। আচ্ছা, আমার হঠাৎ মনে পড়লো যে কাল আমাদের আশীর্বাদটা তো হয়নি, তাই এখন তো ভিসাও হয়ে গেছে। তাই ভাবছিলাম যদি আমরা আজই বরং এখনই আশীর্বাদ সেরে ফেলি। এখন কেন? পরে করা যাবে। আরে তোর সমস্যাটা কি? ও তো একদম ঠিক বলছে। আমি কি আংটিটা নিয়ে আসছি। চলো চলো কমলা, চলো। হ্যাঁ চলো চলো ভাই, চলো। বিরাজ আর গয়নার এঙ্গেজমেন্ট হতে চলেছে। কি করে আটকাবো আমি ওদের? বলতেও পারছি না সবার সামনে যে ও বিরাজ। তাহলে আমি নিজেই ফেঁসে যাব। কি করি? এসো দিদি ভাই, এসো। আয় মা, আয়। লজ্জা পাচ্ছিস কেন? আয়ুষ, আরে লজ্জা পাচ্ছিস কেন? হাতটা এগিয়ে দে। এখন আবার কে এলো? আমি গিয়ে দেখছি। পুলিশ? কি হয়েছে ইন্সপেক্টর? আপনি এখানে? কি হয়েছে? কিছু হয়েছে? আমরা খবর পেয়েছি যে আপনার বাড়িতে নকল আর ইল্লিগাল ওষুধ লুকিয়ে রাখা হয়েছে। আমরা আপনার বাড়ি তল্লাশি করতে চাই। কি? আমাদের বাড়িতে নকল ওষুধ? হে ভগবান, এটা কি করে সম্ভব? এটা আবার কি ইন্সপেক্টর, হলো? আপনার ভুল হচ্ছে। এখানে কোনো নকল ওষুধ নেই। দেখুন, আমরা ইনফরমেশন পেয়েছি, সেই জন্যই তল্লাশি করতে হবে। প্লিজ, আপনারা পুলিশের কাজে হস্তক্ষেপ করবেন না। আপনারা
সবাই এক জায়গায় চলে আসুন আর ফোনগুলো সাবমিট করে দিন। যতক্ষণ না তল্লাশি শেষ না হচ্ছে ততক্ষণ অবধি আপনাদের ফোন আমাদের কাছেই থাকবে। সবার ফোনগুলো নিয়ে নাও। তুমি এটাই ভাবছো না যে পুলিশ এখানে নকল ওষুধের তদন্ত করতে কেন এসেছে, তাও আবার আমাদের বাড়িতে? আরে আমি ডেকেছি ওনাদের। এখন ইন্সপেক্টর তো নিজের তদন্ত চালিয়ে যাবে, ওনারা নকল ওষুধ পাক বা না পাক। কিন্তু আমার বিশ্বাস আছে যে আমি নিজের ডাক্তারবাবুকে ঠিক খুঁজে পাবো, তারপরেই তোমার মুখোশ আপনা আপনি খুলে যাবে। এখন তুমি না কাউকে ফোন করতে পারবে না মেসেজ। বলেছিলাম না আমি তোমাকে, আমায় গোলাপের কাঁটার মতো মনে করবে। যদি হাত দিতে চাও তাহলে কাঁটা তো ফুটবেই। ফোন সবার সাবমিট হয়ে গেছে? ইয়েস স্যার। ঠিক আছে, এবার ঘরগুলো তল্লাশি করুন। 1 মিনিট ইন্সপেক্টর, ভেতরে কেউ যাবে না। আমাদের বাড়িতে কোনো নকল আর ইল্লিগাল ওষুধ নেই। আপনাকে কেউ ভুল খবর দিয়েছে। আরে ওনাদের কেউ ভুয়ো খবর কেন দেবে? এখন ওনাদেরকেও খবর দিয়েছে যখন, নিশ্চিন্তে ওনাদের তদন্ত করে নিতে দিন। আমি বললাম তো কেউ ভেতরে যাবে না, তাহলে যাবে না। দেখুন, আপনারা আমাদের কাজের মাঝখানে আসবেন না। আয়ুষ, একদম এগোবেন না। আমি বললাম না কেউ ভেতরে যাবে না। ভেতরে কিচ্ছু নেই। আয়ুষ কি করছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ওদের তল্লাশি নিতে দে না, কি প্রবলেম আছে? প্রবলেম আছে। প্রবলেমটা হলো ওদের কেউ ভুল ইনফরমেশন দিয়েছে, আর সেই ইনফরমেশনটা অন্য কেউ নয়, বরং গয়না দিয়েছে। কি? এটা তুই কি বলছিস আয়ুষ? হ্যাঁ মা, আমি আজ সকালবেলা নিজের কানে শুনেছি ইন্সপেক্টরকে ফোন করে ভুল খবর দিতে। হ্যালো ইন্সপেক্টর, আমার কাছে একটা খুব বড় খবর আছে। রায়সিংহ ভবনে প্রচুর পরিমাণে নকল ওষুধ লুকিয়ে রাখা আছে। এখন ওরা সমস্ত ওষুধ উধাও করে দেওয়ার আগে আপনি যদি ওদের ধরতে চান, আপনি তাড়াতাড়ি গিয়ে তদন্ত করুন। ক্ষমা করে দেবেন ভোলানাথ, আমাকে এই নকল ওষুধের ব্যাপারে মিথ্যে বলতে হলো। কিন্তু একবার যদি পুলিশ বাড়িতে চলে আসে, তাতে নকল ওষুধ পাওয়া যাক বা না যাক, কিন্তু ওটা খোঁজার অজুহাতে ওনারা ডাক্তারবাবুকে ঠিক খুঁজে বার করবেন। তারপর ওনারা বিরাজকেও অ্যারেস্ট করে নিয়ে যাবেন। ও সবকিছু আগে থেকেই জানতো, কিন্তু ও নাটক করলো আমাকে ফাঁসানোর জন্য। এবারে আমি কি করব? একদম নড়বে না। কি? পুলিশকে ভুল খবর গয়না দিয়েছে? এই তোর মাথাটা গেছে নাকি? আরে এতদিন তো বাড়িতে নাটক করে করে সবার মাথা খারাপ করে দিয়েছে, এখন আমাদের অপরাধী বানিয়ে জেলে পাঠাবে নাকি? তোমরাই বলো, বৌমা এরকম হলে শত্রুরা দরকার কি? না না, আপনারা আমাকে ভুল ভাবছেন। চুপ করো। আমি কোনো ফোন করিনি। আয়ুষ্মান কি ভুল বলছে? ও যখন বলছে তোমাকে ফোনে কথা বলতে শুনেছে, তখন শুনেছে। এটাও তো হতে পারে যে আয়ুষ কিছু ভুল শুনেছে। গয়না এরকম কেন করবে? হ্যাঁ, কমলমা একদম ঠিক বলছেন, উনি ভুল বুঝেছেন। আরে আমি কেন ফোন করব? একটা কাজ করুন, ইন্সপেক্টর সাহেবকে জিজ্ঞেস করুন আমি ফোন করেছি কিনা। ইন্সপেক্টর সাহেব, আপনিই বলুন, আমি কি আপনাকে ফোন করেছিলাম? না না, আমাকে কোনো ছেলে ফোন করেছিল। বিরাজ, তুমি যাই করে নাও না কেন, আমি তোমার থেকে এক পা এগিয়েই থাকবো। মানছি যে বাড়ির লোকের কাছে মিথ্যে বলছি, কিন্তু এই মিথ্যে আমাকে আমার ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে পারে। দেখেছেন, ইন্সপেক্টর সাহেবও বলছে একজন লোক ফোন করেছিল ওনাকে। হতে পারে অন্য কারোর কাছে খবর পেয়েছেন। আর ইন্সপেক্টর সাহেবের কাজে আমাদের বাধা দেওয়া উচিত নয়। ইন্সপেক্টর সাহেব, আপনি যান ভিতরে, আপনার যেখানে তদন্ত করার সেখানে করুন, যান আপনি। না, আমি বললাম না কেউ ভেতরে যাবে না। গয়না, গয়না তোমাকে সত্যি বলতে হবে। সত্যিটা বলো, তুমি ইন্সপেক্টরকে মিথ্যে খবর দিয়েছো, বলো। বলো, না হলে আমি নিজেকে। তোর মাথা খারাপ হয়ে এই গেছে নাকি? মিথ্যেবাদী মেয়েটার জন্য তুই নিজেকে কেন শাস্তি দিচ্ছিস? জানেন আপনি কত বড় অপরাধ করলেন?
আই এম রিয়েলি সরি ইন্সপেক্টর। আমি জানি আমি যেটা করেছি সেটা ভুল করেছি, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আপনি ওই খবরটা আপনাকে গয়নাই দিয়েছে। আপনি একটা কাজ করুন, যেই নাম্বারটা থেকে আপনার কাছে ফোন এসেছিল আপনি কল করে দেখুন, আপনি নিজেই সত্যিটা জানতে পারবেন। ঠিক আছে। হে ভোলানাথ, যদি ইন্সপেক্টর সাহেব আমার ফোনে ফোন করে দেন তাহলে তো সবাই জানতে পেরে যাবে যে আমিই করেছিলাম পুলিশকে ফোন। কি করব এখন? আরে এটা তো গয়নারই ফোন। আমি প্রথম থেকেই জানতাম ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ, দেখলে তো কমলা কতটা চালাক ও। পুলিশকে ফোন করে বাড়িতে ডেকে এনে আমাদের কোনো কেসে ফাঁসাতে চাইছো? মাথাটা খারাপ নাকি? গয়না, এরকম কেন করলি? কি করব? কাউকে তো বলতেও পারবো না যে এই বিরাজ আমার ডাক্তারবাবুকে এই বাড়িতেই কোথাও লুকিয়ে রেখেছে, না হলে ডাক্তারবাবুর কোনো ক্ষতি হয়ে যেতে পারে।